কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? তাদের পরিবার, তাদের সন্তানরা কেমন আছে? তাদের পরিবার দুমুঠো খেতে পাচ্ছে কিনা? কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি, সে তো নাই, পৃথিবী থেকে চলে গেছে। তার সন্তানরা স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন নিয়েছি? তারা এখনো পরিবারের যে বেঁচে আছে সে শ্রম দিয়েই জীবনযাপন করে। এটা তো একটা গণতন্ত্রের বড় শহীদ। আজকে কয়জন এদের কথা বলে? অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মণ্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছেন? তারা তো সরকার গঠন করেছেন, তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয়। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত।